ইমাম নববীর ৪০ হাদিসের ৩ নম্বর হাদিস যে ইসলাম হচ্ছে ৫ এর উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে ১ম যেই পিলার বলা হয়েছে যে এটা হচ্ছে ৫ টা পিলার দিয়ে ইসলাম গঠিত এবং ৫ টা পিলারই হচ্ছে ইম্পোর্টেন্ট এই ঘরটাকে ধরে রাখার জন্য, মজবুত করার জন্য, এর প্রতিষ্ঠার জন্য। তো ফার্স্ট পিলার যেটা সেটা হচ্ছে শাহাদা। সো হাদিসে যেভাবে বলা হয়েছে যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সো এখানে ফার্স্ট পিলারে যে কথাটা বলা হয়েছে যেটা আমরা সবাই মোটামুটি জানি, যেখানে বলা হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আল্লাহর মেসেঞ্জার। তাহলে এখানে আমরা দেখি যে এই যে শাহাদা, এই শাহাদাটা হচ্ছে ২ টা জিনিসের কম্বিনেশন। ১ম পার্টে বলা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা। সো এখানে একটা লা মানে হচ্ছে নেই, একটা নেগেশন রয়েছে। এবং দ্বিতীয় যে সাক্ষীটা আমি দিচ্ছি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল বা মেসেঞ্জার। তাহলে ২ টা জিনিসের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি শাহাদার মধ্যে। ফার্স্ট পার্টে হচ্ছে নেগেশন, তার পার্টটা হচ্ছে অ্যাফার্মেশন। সো তার মানে হচ্ছে ১ম এ না বোধক কথা বলা হচ্ছে যে ১ম এই আমার অন্তর থেকে বের করে দেওয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার মনে যদি অন্য কোনো কিছু স্থান পেয়ে থাকে তাহলে সমস্ত কিছুকে দূর করে দিয়ে আমি সেখানে স্থান দিব শুধুমাত্র আল্লাহকে। এবং তারপরেই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূল এবং মেসেঞ্জার। সো আমি যখন সমস্ত কিছু থেকে নিজের মনকে পবিত্র করে নিয়ে আল্লাহকে শুধু স্থান দিব, তারপরেই সেখানে আমি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেঞ্জার হিসাবে মেনে নিতে পারবো। সো এখানে আমরা দেখি যে এই শাহাদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টা বেসিক জিনিস আমাদেরকে শিখাচ্ছেন এবং এই ২ টা বেসিক জিনিসই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এটা সঠিকভাবে আমরা যদি না বুঝি আমাদের ফাউন্ডেশন কখনোই মজবুত হবে না। সো এটা হচ্ছে যে আমরা যখনই এটা সাক্ষী দিচ্ছি সেটাই হচ্ছে ইসলামের যে কনসেপ্ট তৌহিদ, সেই তাওহীদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণা আমরা এখানে দিচ্ছি এবং তার মাধ্যমে আমি আমার বিশ্বাসকে আবার রিনিউ করে নিলাম। সো এখানে আমরা দেখি যে ফার্স্ট এবং স্ট্রঙ্গার পিলারের কথা যেটা বলা হয়েছে এই ৫ টা পিলারের মধ্যে সেটা হচ্ছে শাহাদা। এবং ৫ টা পিলারই হচ্ছে আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড এবং একটা আরেকটার সাথে আম যুক্ত হয়েই কাজ করতে হবে। কিন্তু ফার্স্ট পিলারটা হচ্ছে শাহাদাত, যেটার উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। একবার হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একজনের মৃত্যুশয্যায় উপস্থিত ছিলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই মৃত্যুর মুহূর্তটার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছো? তখন সে বলল যে আমি আ এই যে শাহাদা বা ঈমানের ঘোষণা এটা হচ্ছে বহু বছর ধরে দিয়ে যাচ্ছি। এবং হাসান রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন যে আম আ এই যে শাহাদাত তুমি দিচ্ছ এটা হচ্ছে বেসিক, কিন্তু একটা তাঁবুর জন্য আরো ৪ টা যে রশি লাগে সেগুলো কোথায়? তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য মেইন যে পিলার সেটা হচ্ছে শাহাদা। কিন্তু সেই শাহাদাকে স্ট্রং করার জন্য, ধরে রাখার জন্য আমাদের বাকি ৪ টা পিলারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি শুধুমাত্র মেইন পিলারটা থাকে এবং ৪ টা আ আ পিলার আশেপাশে না থাকে তাহলে সেই স্ট্রাকচারটা আসলে হুমকির মুখে পড়ে যাবে। আবার আরেকটা হাদিসে বলা আরেকটা ঘটনায় বলা হয়েছে যে আ আ তা আ তাবিঈন ওয়াহাব ইবনে মুনাব্বি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাই কি জান্নাতে যাওয়ার চাবি না? তখন তিনি বললেন যে হ্যাঁ, অবশ্যই। কিন্তু প্রত্যেকটা চাবিরই হচ্ছে কিছু খাঁজ রয়েছে এবং তুমি যদি আ সেই চাবিটা নিয়ে আসো সঠিক খাঁজসহ তাহলেই শুধু তুমি সেই দরজাটা খুলতে পারবে। কিন্তু তোমার যদি সঠিক খাঁজ না থাকে, এই যে আমরা দেখি যে প্রত্যেকটা চাবির মধ্যেই আসলে ইউনিক স্ট্রাকচার রয়েছে, যে যেই খাঁজগুলো কাটা থাকে সেটা যদি সঠিক না হয় তাহলে সেই দরজাটা তোমার জন্য খুলবে না। তো আমরা জানি যে একটা হাদিসে বলা হয়েছে যে যেই ব্যক্তি হচ্ছে কালেমা উচ্চারণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সেই চাবিটা
তার জন্য প্রস্তুত হয়েছি কিনা সঠিকভাবে সেটাও তাকে খেয়াল করতে হবে। সো এখানে আমরা দেখি যে আম এই যে শাহাদা, এই শাহাদার যে সাক্ষ্য আমরা দিচ্ছি, সেই সাক্ষ্যের জন্য যে জিনিসটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে যখন এই সাক্ষ্যটা দেওয়া হচ্ছে সেই ব্যাপারে সে সিনসিয়ার এবং ট্রুথফুল। সে ইখলাসের সাথে এবং সত্যতার সাথে হচ্ছে এই কথাটা ঘোষণা করছে। এবং এটা ২ টা দিক রয়েছে। ফার্স্ট দিক হচ্ছে আল ইলম, যে এটাকে জানা, যে রিকগনিশন এবং অ্যাডমিশন। আমাকে বুঝতে হবে আমি আসলে কি বলছি সেই জিনিসটা সম্পর্কে সঠিক ধারণা আমার থাকতে হবে এবং সেটাকে আমার নিজে স্বীকার করতে হবে। তারপরে সেটা আমি মুখে উচ্চারণ করব। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, যে এই কথাগুলোকে সঠিকভাবে বুঝা, উপলব্ধি করা এবং মেনে নেওয়া। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে অন্যের সামনে এর সাক্ষ্য বহন করা। যে আমি যে এটা মেনে নিলাম সেই জিনিসটা আমি মুখে বলে অন্যের সামনে সেটা প্রমাণ করব যে আমি এটাকে সত্য বলে মেনে নিয়েছি। সো এখানে আমরা যখনই বলি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তখনই আসলে আল্লাহর অন্য যত সৃষ্টি রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে আমি শুধুমাত্র আল্লাহর দিকেই মুখ ফিরিয়ে নিচ্ছি। সো দিস ইজ দ্য ফার্স্ট বিল্ডিং ব্লক অফ ইসলাম, যেটা ছাড়া হচ্ছে ইসলাম কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারে না আমাদের হৃদয়ে, আমাদের কাজের মধ্যে। সো আমরা যখন শাহাদার কথা বলি তখন শাহাদার হচ্ছে কয়েকটা কন্ডিশন রয়েছে। সো আমরা যারা হচ্ছে জন্মগত মুসলমান তারা কিন্তু এভাবে চিন্তা করে জিনিসটা যে আমি তো মুসলমানই, আমি কখনো আসলে শাহাদা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে সেটা কখনো ভাবিও নাই। তো এখানে আমরা দেখি যে শাহাদা শুধুমাত্র মুখে উচ্চারণ করে ফেলা না, বরং শাহাদার জন্য কিছু কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। আমরা আগে যদি কখনো চিন্তা নাও করি, এখন আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ আমাদের পিলারটাকে আমাদের মজবুত করতে হবে এবং এটাই হচ্ছে বেসিক পিলার। এটা ছাড়া বাকি পিলারগুলোর কোনো মূল্য নাই। তাহলে ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে নলেজ অথবা জ্ঞান। সো ফার্স্ট জিনিস হচ্ছে ইলম, যে জানা, বুঝা যে আসলে এই কথাটা দিয়ে কি বলা হয়েছে। সো আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সেম কথা বলা হয়েছিল কাফিরদের সামনে, মুশরিকদের সামনে। তারা সেটা মেনে নিতে রাজি হয় নাই, কিন্তু তারা কিন্তু আল্লাহকে ইলাহ হিসাবে মানত, তারা কিন্তু আল্লাহকে রব হিসাবে মানত। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, যে দেয়ার ইজ নো গড, যে আর কেউ নাই, শুধুমাত্র আল্লাহ, এই জিনিসটা তারা মানতে রাজি ছিল না। তো যে কারণে তাদের সামনে যখন এই শাহাদার কথা বলা হয়েছিল তারা সাথে সাথে পিছু সরে গিয়েছিল এবং কোনোভাবেই সেই গুটি কয়েক কাফেরকে কখনোই এটা বোঝানো যায় নাই, কারণ তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে অন্যদেরকেও তার সাথে শরিক করে নিয়েছিল। সো যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তখনই আমাকে বুঝতে হবে যে আমি আসলে কি বলছি। সো সেই জিনিসটা সম্পর্কে সঠিক জ্ঞান আমাকে অর্জন করতে হবে। সেকেন্ড যেই কন্ডিশন সেটা হচ্ছে সার্টেনিটি, ইয়াকিন, যে আমার দৃঢ় বিশ্বাস থাকা। সো এই দৃঢ় বিশ্বাসটা হচ্ছে যে আমি যেই কথাগুলো বলছি এটা দোদুল্যমান অবস্থায় বললে হবে না, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, এ ধরনের না, বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এটা হচ্ছে সন্দেহর যে বিপরীত, সেই বিপরীত জিনিসটা হচ্ছে ইয়াকিন। তার মানে হচ্ছে আমি যখনই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিচ্ছি, তখনই আমি এই কথাও প্রকাশ করছি যে কোরআন এবং সুন্নাতে যা কিছু রয়েছে সেই ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। সো এই দৃঢ়তা হচ্ছে আমার মধ্যে থাকতে হবে যখনই হচ্ছে আমি এই শাহাদার কথা উচ্চারণ করছি। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, সেটা হচ্ছে কবুল, যে আমি এটাকে গ্রহণ করে নেওয়া। সো এই গ্রহণ করে নেওয়াটা হচ্ছে যে আমি জানি এটা কি বলেছে, আমি বিশ্বাস করি এখানে যা হয়েছে সেটা সত্য, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই এবং আমি সেটাকে মন দিয়ে মেনে নিলাম। এবং আমি যে মন দিয়ে মেনে নিলাম, অন্তর দিয়ে এটাকে বিশ্বাস করলাম, সেটার প্রমাণ হচ্ছে আমি মুখ দিয়ে সেটাকে প্রকাশ করছি। সো এটা হচ্ছে আমার বিশ্বাসের সাথে সাথে, আমার বুঝের সাথে সাথে, জ্ঞানের সাথে সাথে হচ্ছে মুখ দিয়ে সেটাকে প্রকাশ করা, যেটা আমি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করছি।
সো এখানে আমরা দেখি যে একজন মানুষের হয়তোবা জ্ঞান আছে যে এখানে কি বলা হয়েছে এবং সে সার্টেন যে এখানে যা কিছু বলা হয়েছে সে ব্যাপারে তার কোনো সন্দেহ নাই, কিন্তু সে মুখ দিয়ে সেটাকে প্রকাশ করে নাই, তাহলেও হচ্ছে শাহাদার যে কন্ডিশন সেটা ফুলফিল হবে না। যে কারণে হচ্ছে যখন কেউ কনভার্টেড হচ্ছে, যখন কেউ নতুন ইসলামে প্রবেশ করছে, তার জন্য প্রয়োজন হচ্ছে কেউ একজনের সামনে, নির্ভরযোগ্য কারোর সামনে তার সেই শাহাদায়ের কথাটা উল্লেখ করা, সেটা প্রচার করা, এবং যে হচ্ছে এটা করবে না তার এই কন্ডিশনটা আসলে ফুলফিল হবে না, তার মানে শাহাদার মধ্যে হচ্ছে দুর্বলতা থেকে যাবে। এবং কখন মানুষ আসলে এটা প্রচার করতে চায় না, সেটা হচ্ছে যখন সে অন্যকে ভয় পাচ্ছে, হয়তোবা সেই ভয়ের কারণে সে করছে না, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই বিশ্বাসটা আসলে তার মধ্যে মজবুত হয় নাই। অথবা সে করতে পারে হচ্ছে অহংকারের কারণে, যে আমি এটা বলে অন্যের সামনে নিজেকে ছোট করতে চাই না। সেখানেও আমরা দেখি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার যে প্রভাব নিজের মধ্যে, সেই প্রভাবটা তার মধ্যে পড়ে নাই, সে আসলে সেটা সঠিকভাবে তখনও বুঝে নাই অথবা বিশ্বাস করে নাই। সো জ্ঞান থাকা, দৃঢ় বিশ্বাস থাকা, কোনো সন্দেহ না থাকা এবং সেটাকে মেনে নিয়ে মুখে প্রচার করা, এই তিনটা। তারপরে 4 নাম্বার যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবমিশন, অর্থাৎ সেটার সাথে অনুগত হয়ে যাওয়া। সো এখানে আমরা দেখি যে যখন আমরা শাহাদার কথা বলছি সেটা অবশ্যই একজনের অন্তরে যেমন সেটা পরিপূর্ণভাবে স্থান পেতে হবে, মুখ দিয়ে সে সেটা সঠিকভাবে প্রকাশ করবে এবং সেটাকে তার কাজে পরিণত করতে হবে। ফর এক্সাম্পল আমরা চিন্তা করতে পারি যে একজনের অন্তরে আল্লাহর প্রতি ভয় আছে, ভালোবাসা আছে, তার প্রতি সে সুন্দর আশা পোষণ করে থাকে, অর্থাৎ লাভ, ফিয়ার, হোপ সমস্ত কিছুই তার আছে, তার সে মুখ দিয়ে হচ্ছে সেটাকে প্রকাশও করেছে, সে শাহাদা নিয়েছে কারো একজনের কাছে, এবং তার কাজ, সে কাজের মধ্যে দেখা গেল যে সেটার কোনো ধরনের প্রকাশ ঘটে নাই, বরং সে এখনও জাহেলি যুগের মতো কাজ করছে, সে এখনও হচ্ছে ইসলাম বহির্ভূত কাজগুলো করে যাচ্ছে। তার মানে সে আসলে পরিপূর্ণভাবে এটাতে অন্তর্ভুক্ত হতে পারে নাই। সাবমিশন অথবা কমপ্লায়েন্স যে জিনিসটা, সেটাকে মেনে নেওয়া, সে মেনে নেওয়াটা তার মধ্যে এখনো আসে নাই। সো এর একটা কারণ হতে পারে যে সে আসলেই বোঝে নাই জিনিসটা, অথবা সেই যে জিনিসটা সাক্ষী দিয়েছে সেটার উপরে তার পরিপূর্ণ আস্থা নাই, তার মানে আগের কন্ডিশনগুলো হচ্ছে সঠিকভাবে সে ফলো করে নাই। তারপরে যে কন্ডিশন সেটা হচ্ছে ট্রুথফুলনেস, অর্থাৎ সত্যবাদিতা। সো যখনই হচ্ছে এই শাহাদা আমরা বলবো, এটা আমরা প্রতিদিন বলি এবং বলার সময় আমরা আসলে এই প্রত্যেকটা কন্ডিশনে রিনিউ করব প্রতিদিন, যে আমি এটা করছি কিনা সঠিকভাবে। সো যখনই আমি এই শাহাদাটা বলি তখনই সেটা হচ্ছে সিনসিয়ারলি হতে হবে, অনেস্টলি হতে হবে, আই অ্যাকচুয়ালি মিন ইট, যে আমি এটা আসলেই বুঝছি, এই সত্যবাদিতা আমার প্রকাশ করতে হবে। সো মনের মধ্যে এক ধরনের চিন্তা রাখবো আর মুখে শাহাদা উচ্চারণ করব, সেটা ইসলাম আমার কাছে চায় না। তারপরে কন্ডিশন হচ্ছে সিনসিয়ারিটি, যে আন্তরিকতা, এবং তার মানে হচ্ছে আমি শুধুমাত্র আল্লাহর জন্য এই কাজটা করছি, ফর দ্য সেক অফ আল্লাহ, এই জিনিসটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে লাভ, আল্লাহর জন্য ভালোবাসা। সো ফার্স্টেই হচ্ছে এই শাহাদাকে আমার ভালোবাসতে হবে, শাহাদার যেই রিকোয়ারমেন্ট, শাহাদার যেই এফেক্ট আমার জীবনে, সেটাকে আমার ভালোবাসতে হবে। সো শাহাদার সাথে আমাকে আসলে গভীরভাবে কানেক্টেড করে নিতে হবে। সো এটা হচ্ছে যে একজন ইমানদার বা একজন বিশ্বাসী যখন শাহাদাকে ভালোবাসে, সে আসলে ভালোবাসে এই শাহাদা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে। সে ভালোবাসে যে শাহাদা আমাকে যেই কাজগুলো করতে অনুপ্রাণিত করছে সেই কাজগুলো করার ব্যাপারে। সে কাজগুলো কঠিন হলেও সেটার মধ্যে এমন একটা ভালোবাসা থাকে যে সে কঠিন কাজটা করার জন্য সে হচ্ছে নিজেকে মোটিভেটেড রাখে সারাক্ষণ। সো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এই শাহাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখে বলে ফেললাম আর শাহাদা হয়ে গেল, সেটা কিন্তু না। সো যদি কেউ হচ্ছে শাহাদা বলল কিন্তু সে এটাকে ভালোবাসলো না, তার মানে হচ্ছে তার বিশ্বাস এখানে আসলে ইনকমপ্লিট থেকে গেল। সো একজন ট্রু বিলিভারের জন্য এটা কখনোই সম্ভব না যে সে শাহাদা উচ্চারণ করবে এবং তার অ্যাগেনস্টে তার কোনো কথা থাকবে, ঘৃণা থাকবে, অথবা কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা থাকবে। সো এই ব্যাপারে আমরা দেখি
দেখি যে যখনই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা হয়েছে, তখনই কোরআনে আমরা দেখি যে এই কন্ডিশনগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন নলেজ বা জ্ঞানের ব্যাপারে সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে বলেছেন, আম আ জ্ঞান হচ্ছে যেটা তুমি বলো। সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে সার্টেনিটি, যে সার্টেনিটি বা ইয়াকিন হচ্ছে যেটা তুমি বলো। আল জুমারের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে যে সিনসিয়ারিটি, তোমার ইবাদতের মধ্যে সিনসিয়ারিটি দরকার। জুমারে বলা হয়েছে যে তুমি যা কিছু বলছো সে ব্যাপারে সত্যবাদী হও। জুমারের ৫৪ নম্বর আয়াতে, সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি যা কিছু বলো সেটার জন্য সেটাকে ভালোবাসো এবং সেটাকে ধারণ করো। সূরা আন-নিসার ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে তুমি যেটাকে ধারণ করো সেই ব্যাপারে তুমি পূর্ণ অনুগত হও। সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে আম আ যে যার যা যা তুমি ধারণ করো সেটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করে নাও। So shahada is not just simply saying ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah, বরং এটার সাথে এই প্রত্যেকটা কন্ডিশনকে আমাদের কানেক্টেড করে নিতে হবে আমাদের ভিতরে এবং বাহিরের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে। সো এই শাহাদার মধ্যে আমরা দেখি যে ফার্স্ট পার্ট যেটা সেটার ব্যাপারে আমরা আলোচনা করলাম যে পুরোটা জিনিসই হচ্ছে এই কন্ডিশনগুলো লাগবে, কিন্তু ফার্স্ট পার্টে আমরা জানি যে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এই দৃঢ় বিশ্বাসটা আমাদেরকে থাকতে হবে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি কোনো ক্ষেত্রেই আমার জন্য ডিসিশন মেকার হিসাবে জানবো না, আমার রব হিসাবে জানবো না, আমার প্রয়োজন পূরক হিসাবে জানবো না। আর সেকেন্ড পার্টটার ব্যাপারে একটু বেশি ফোকাস করছি এখানে, কারণ আমাদের মধ্যে দেখা যায় এমন অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে বলে যে আমি শুধু কোরআন ফলো করব, আমি শুধু আল্লাহর নির্দেশ ফলো করব, আমাকে কেন সুন্নাহ ফলো করতে হবে, আমাকে কেন হাদিস ফলো করতে হবে, এই ব্যাপারে বিভিন্ন ধরনের কনফিউজিং কথাবার্তা তারা বলে থাকে। কিন্তু আমরা যেটা জানলাম যে ফার্স্ট পিলার হচ্ছে শাহাদা। শাহাদা যদি কমপ্লিট না হয় তাহলে কারো ইসলাম কমপ্লিট হবে না, এবং সেই শাহাদা কমপ্লিট করতে হলে ২টা জিনিসের উপরই আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাহলে সেকেন্ড পোরশনটা কি? সেকেন্ড পোরশনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেঞ্জার হিসাবে মেনে নেওয়া। তাহলে এর কন্ডিশনগুলা কি? এই সেকেন্ড পার্টের জন্য যে কন্ডিশন সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে বিশ্বাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, তিনি যা বলেছেন, যা করেছেন প্রত্যেকটা জিনিসের উপরে সুদৃঢ় বিশ্বাস রাখা যে তিনি যেটা বলেছেন, করেছেন, তিনি সঠিক জ্ঞানের ভিত্তিতে করেছেন এবং সেটা আমাদের জন্য হচ্ছে করণীয়। সো সেকেন্ড জিনিস কন্ডিশন যেটা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন সেটা বিনা দ্বিধায়, আমি বুঝি বা না বুঝি, আমার ভালো লাগুক বা না লাগুক, সেটাকে মেনে নেওয়া। থার্ড কন্ডিশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেসব কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। সেম কন্ডিশন, আমার ভালো লাগুক বা না লাগুক, আমি বুঝি বা না বুঝি সেটা কোনো ব্যাপার না, কারণ আমি মেনে নিয়েছি তাকে আল্লাহর মেসেঞ্জার হিসাবে। এবং ফোর্থ কন্ডিশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুকরণ করা, অনুসরণ করা আমাদের ইবাদতে, আমাদের আখলাকে, আমাদের চরিত্রে, আমাদের জীবন ধারণের যে পন্থা, প্রত্যেকটা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে নেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন যাত্রাকে অনুকরণ করার জন্য চেষ্টা করা। তারপরে যে কন্ডিশন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসা আমাদের চেয়ে বেশি, আমার ফ্যামিলির চেয়ে বেশি, এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, সমস্ত কিছুর চেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে কন্ডিশন হচ্ছে সুন্নাহকে বুঝা, প্র্যাকটিস করা এবং সেটাকে প্রমোট করা, অন্যদের মাঝে সেটাকে ছড়িয়ে দেওয়া বেস্ট পসিবল ওয়েতে, কোনো ধরনের কেওস, শত্রুতা অথবা কারো কোনো ক্ষতি না করে। সো এই কন্ডিশনগুলো যখন আমরা ফুলফিল করব তখনই দেখব যে আমরা আসলে সুন্নাহকে সঠিকভাবে বুঝতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানার যে চেষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনধারাকে জানার যে চেষ্টা, সেটার চিন্তাটাই আমাদের বা অনুভূতিটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানার মাধ্যমে তার প্রতি
প্রতি ভালোবাসা আমাদের বাড়বে এবং তখন তার জীবনের প্রতিটা কর্মকাণ্ডই আসলে আমাদের অত্যন্ত পছন্দনীয় কর্মকাণ্ডে পরিণত হয়ে যাবে। তাহলে ফার্স্ট যেই পিলার, সেই ফার্স্ট পিলারের জন্য আমাদের অ্যাকশন প্ল্যান হচ্ছে যে এই যে শাহাদা, সেই শাহাদার কথাগুলোকে সঠিকভাবে বুঝার জন্য চেষ্টা করা এবং কারেক্ট মিনিংটা আমরা যখন বুঝবো তখন আল্লাহকেই হচ্ছে আমরা একমাত্র মাবুদ হিসাবে মেনে নিব। সজ্ঞানে আমরা কেউ আসলে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করি না। কিন্তু একমাত্র মাবুদ বলতে যা বুঝায় সেই ব্যাপারে অনেক সময় আমাদের মাঝে কনফিউশন থাকে। সেই ব্যাপারে আমরা সঠিক জ্ঞান অর্জন করব এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসার মাধ্যমে আমরা তার যে সুন্নাহ সেই সুন্নাহর সাথে নিজেকে গভীরভাবে জড়িয়ে নিব। সো এর মাধ্যমে আমরা দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করার একটা সবচেয়ে উত্তম উপায় এবং এর সঠিক অর্থ বুঝার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দিচ্ছি। তার প্রতিটা কথাকে আমরা মেনে নেওয়ার জন্য চেষ্টা করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা এবং কাজের উপরে পরিপূর্ণ আস্থা রেখে আমরা দিনকে নিজের জীবনে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছি।